নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ মুখার্জি ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ প্রথম ভিডিও এটা আমার। এই ভিডিওর মাধ্যমে ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলের একটা নতুন অধ্যায়ের আজকে সূচনা হতে চলেছে। আজ আমাদের যাত্রাপথের শুরু হতে চলেছে। এবার এই ইনভেস্ট প্লাস চ্যানেলটি করার উদ্দেশ্য কি? সেটা যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি তাহলে আপনাদের বলি যে বিনিয়োগ আমরা সবাই করি। আজকে প্রত্যেকটা মানুষই কম বেশি নিজের সামর্থ্য মতো সে কিন্তু বিনিয়োগ করছে মার্কেটে। কিন্তু সেই বিনিয়োগ থেকে আমরা কিভাবে আরো বেশি অর্থ উপার্জন করতে পারি বা বেশি মুনাফা ঘরে তুলতে পারি, সেটার জন্যই কিন্তু আমাদের ইনভেস্ট প্লাস চ্যানেলটি তৈরি করা হলো। ইনভেস্ট প্লাস চ্যানেল, যার প্রধান ট্যাগলাইনটি হলো অ্যাডিং ভ্যালু ইন ইউর ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার বিনিয়োগকৃত অর্থের মধ্যে আরো ভ্যালু অ্যাড করা। অর্থাৎ এটা না যে আপনার যা বিনিয়োগ আছে তার মধ্যে আরো নতুন করে আরো বিনিয়োগ করতে আমরা বলবো, সেটা না। আপনার যে বিনিয়োগ করার ক্ষমতা বা সামর্থ্য যেটা আছে, বা আপনার যেই অর্থ বিনিয়োগ করা আছে সেই অর্থ থেকেই আপনি আরো কিভাবে বেশি মুনাফা উপার্জন করতে পারেন, সেটাই কিন্তু আমরা এই চ্যানেলে জানবো। দেখুন, আজকের দিনে কি হচ্ছে, আমাদের বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের বিনিয়োগের জায়গা আছে। তার মধ্যে ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, ইন্স্যুরেন্স আছে। কিন্তু এর বাইরেও কিন্তু এখন নতুন নতুন বাজারে দিগন্ত খুলছে, মিউচুয়াল ফান্ড আসছে। মিউচুয়াল ফান্ডে যদিও বাজারগত ঝুঁকি আছে, কিন্তু তাও কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকেও আমরা একটা বড় রিটার্ন জেনারেট করব। তা আমরা অবশ্যই এখানে ব্যাংকের বিভিন্ন বিনিয়োগের যে জায়গাগুলো আছে সেটা যেরকম জানবো, ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা কিভাবে বিনিয়োগ করতে পারি সেটা জানবো, এবং এখানে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ড, এসআইপি বলুন, মিউচুয়াল ফান্ডের মধ্যে এসডব্লিউপি বলুন, এগুলো জানবো। যেমন এসডব্লিউপিটাই যদি বলি, রিটায়ারমেন্ট আসবে এবং আফটার রিটায়ারমেন্ট আমাদের যে টাকাটা আমরা পাই সেই টাকাটা কিন্তু আমাদের নর্মালি একটা কনভেনশনাল পদ্ধতি আছে, হয় আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন স্কিমে আমরা ইনভেস্ট করি। কিন্তু আজকের দিনে যে এসডব্লিউপি এসেছে, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমেও কিন্তু আমরা একটা ভালো মুনাফা অর্জন করতে পারি, এবং আমার যে বিনিয়োগকৃত অর্থ সেই অর্থটাকেও কিন্তু আমি বাড়িয়ে তুলতে পারি। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে জানবো আমরা এখানে জানবো লাইফ ইন্স্যুরেন্স কোনটা আমার পক্ষে ভালো। একটা পলিসি সবার জন্যই ভালো হতে পারে না। প্রত্যেকটা পলিসির প্রত্যেকটা প্যারামিটার প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গায় তাকে ফিট করা যায়। এবং এলআইসিরও এখন বিভিন্ন কম্বিনেশন প্ল্যান এসেছে। সেই কম্বিনেশন প্ল্যানের মাধ্যমে আমরা একটা এলআইসিকে আরো ভালো লুক্রেটিভ জায়গায় নিয়ে যেতে পারি, মানে ওর থেকে আরো বেশি আমরা রিটার্ন জেনারেট করে আনতে পারি। সেই বিষয়গুলি আমরা এখানে জানবো। হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কিন্তু সবার এখন আছে, মোরাললেস সবার আছে। যাদের নেই তারা যদি নতুন পলিসি নিতে চায়, সেই নতুন পলিসিতে কি কি জিনিস আছে, কি কি ফিচার্স আছে, তাদের কোন কোন জিনিসগুলো জানতে হবে, এবং তাদের একটা পলিসি নেবার সময় কি কি জিনিস জানাতে হবে। আমি একটা পলিসি করলাম, কোম্পানিকে আমি কি কি জিনিস ডিসক্লোজ করলে আমার পক্ষে ভবিষ্যতে ক্লেম পেতে সুবিধা হবে, সেই জিনিসগুলো আমরা এখানে জানবো। এখন রিইম্বার্সমেন্ট হচ্ছে, ক্যাশলেস ক্লেম হচ্ছে। ক্যাশলেস ক্লেমটা কিভাবে সহজে পাওয়া যায়? রিইম্বার্সমেন্ট ক্লেম যেগুলো হয়, অর্থাৎ আমরা কোথাও একটা গেলাম, নন নেটওয়ার্ক হসপিটালে আমি চিকিৎসা করালাম, চিকিৎসা করার পর আমি পেমেন্ট করে চলে আসলাম, কাগজপত্র দিয়ে আমাকে কোম্পানিকে রিইম্বার্সমেন্টের জন্য অ্যাপিল করতে হবে। তো সেখানে আমার ডকুমেন্টেশন পদ্ধতিটা কি হওয়া দরকার, কি কি পেলে বা কি কি কাগজপত্র দিলে আমার ক্লেমটা পেতে সুবিধা হবে, সেটা আমার জানা দরকার। এই সব জিনিসগুলো আমরা যেরকম জানবো, আমরা বিনিয়োগের যদি নতুন নতুন কোনো জিনিস আছে, জিনিস আসে মার্কেটে, সেই জিনিসগুলো সম্বন্ধেও কিন্তু আমরা জানার চেষ্টা করি। তা আমাদের সঙ্গে এই জার্নিতে আপনারাও আমাদের সঙ্গী হবেন, এই আশা আমি রাখি। আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি আরো বাড়ানোর জন্য এই চ্যানেলটা নিয়ে আসলাম। এই চ্যানেলে ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে হবে, অর্থাৎ আমাদের অর্থনৈতিকভাবে আরো সাক্ষরতার হার বাড়তে হবে। আমরা তো সবাই শিক্ষায় সাক্ষর হয়েছে, কিন্তু অর্থনৈতিক সচেতনতা যেটা আমরা বলি, বা অর্থনৈতিক সাক্ষরতা, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমাদের মধ্যে খুব কম। আমরা একটা কনভেনশনাল ওয়েতে চলে যাচ্ছি, যেটা আমাদের সবাই করে আসছে অতীতে, আমরা যেটা আমার পরিবারে দেখে আসছি সেইভাবেই আমরা চলছি। তাতে কি হচ্ছে, আমার ইনফ্লেশন কিন্তু আমার বিট হচ্ছে না, আমার যে ইনভেস্টমেন্টটা সেটা ক্রমাগত ডাউনফল হচ্ছে।
অর্থাৎ একটা সময় মনে হচ্ছে আমি এত টাকা এত বছর ধরে পড়ার পর আমার সেই টাকা যেটা আমি পাচ্ছি সেটা মূল্যহীন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলো জানতে হবে আমাদের। আমি কোথায় ইনভেস্ট করলে কি পেতে পারি। এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমার মধ্যে বা আমাদের মধ্যে থাকা খুব দরকার। সেটাই আমাদের উদ্দেশ্য। তো চলুন বন্ধুরা, আমরা এই যাত্রায় একসঙ্গে পথ চলা শুরু করি। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। চলুন আমরা শিখি, বুঝি এবং এক স্মার্ট ইনভেস্টমেন্টের দিকে যাত্রা শুরু করি। ধন্যবাদ।